এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চালিবন্দর এবং মাসুমপুর এলাকায়। আপনারা হয়তো দেখছেন যে আজকে সকাল থেকেই কিন্তু পানি বাড়া শুরু হয়েছে এবং পানি বাড়ছে। আমরা আপনাদেরকে আজকে এই মুহূর্তে দেখাবো সিলেটের পানির অবস্থা। তবে আমরা গ্রামে নয়, এই মুহূর্তে আছি শহরে। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে আমরা শহর থেকে ভিডিও দেই, কিন্তু গ্রাম থেকে বেশি পানির খবরাখবর আপনাদেরকে দিয়ে থাকি। কিন্তু এই মুহূর্তে আমরা শহরের অবস্থা পরিস্থিতি তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আছি চালিবন্দর এবং মাসুমপুর এলাকায়। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন সিলেট নগরীর তালতলা এবং জামতলা এলাকার অবস্থা খুবই ভয়াবহ। পানি বাড়তে আছে এবং বাড়ছে। আমরা এখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক আসুন আমাদের সাথে থাকুন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করুন। এখানে দেখেন দোকান আছে, দোকানপাটে পানি ঢুকতেছে। পানি বাড়েনি বা কি পরিমাণ পানি বাড়ে? মানে সকাল থেকে কত ফুটা পানি বাড়ছে? হ্যাঁ, আদাতের বেশি। ইটা আসিল নি সকালে পানি? এই বাসার ভিতরে পানি ঢুকে গেছে নি? ঢুকে গেছে পানি? তোমরা ঘরে ঢুকছে না নি? কোন সাইডে তোমরা ঘর? তোমরা ঘর উসাত মনে কয় না কিতা? আচ্ছা, এনা সব পানি নেই ঘরের ভিতরে? বুড়ি গেছে নি ঘরের পানি? কখন উঠছে মনে করো না? তো এটা গাঙ্গর পানি মনে ঢুকে রাইয়া? গাঙ্গর পানি ইটা কিতা হরাইতা না বিস্ত নি? কবে হরাইতা? পানি তো বাড়ি যার না, পানি বাড়তেছে, বাড়বো। যাই হোক, আমরা এই মুহূর্তে কত পানি করো? আটু পানি হয়ে গেছে ইয়া। এই মুহূর্তে আছি চালিবন্দর এবং মাসুমপুর এলাকায়। আপনারা দেখেন যে এখানকার রাস্তার যে অবস্থা, কিছু সময় পরে হয়তো রাস্তা আরো বন্ধ হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন কি পরিমাণ পানি আছে এবং কি পরিমাণ পানি ঢুকতেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গড় কিতা কেমন পানি ঢুকছে তোমার? হ্যাঁ, কিতা করায় কষ্ট আছো না? পানি ঘরের ভিতরে ঢুকে গেছে পানি না? কোন সময় ঢুকলো পানি? মালিক পানি বাড়ের। এই যে দেখেন চালিবন্দর এলাকায় যারা বসবাস করছেন, তারা কিন্তু কিভাবে বসবাস করছেন। পানি বাড়তেছে এবং শেষ পর্যন্ত কি হবে সেটা বোঝা যাচ্ছে না। আমরা হয়তো কতটুকু কি হবে, পানির অবস্থা কি হবে সেটা আমরা বলতে পারতেছি না এখন পর্যন্ত। তবে আডু পানি, প্রচুর প্রচুর পানি আছে এখানে। আপনারা দেখেন যে বৃষ্টি নেই, রোদ আছে, তারপরে কিন্তু পানি বাড়তেছে। বাসার ভিতরে আডু পানি আছে। আডু পানি বাসার ভিতরে? কষ্ট হচ্ছে নি? মোটামুটি পানি যেভাবে বাড়তেছে, যদি এভাবে বাড়ে তাহলে চালিবন্দরের রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। এবং ইতিমধ্যে অনেক গাড়ি তারা ঘুরিয়ে নিচ্ছেন, আপনারা দেখেন। এবং এখানে যে ছোটোখাটো দোকান আছে সেই দোকানগুলোতেও কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করেছে। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ, ভিতরে এখানে দেখেন যে দোকানে পানি উঠতেছে। পানি বাড়ায়নি বা চাচা? তার কত সময় এলা বইতে পারবা? ওলা বাড়েননি 10 মিনিটে আরো 8 আঙ্গুল বাড়ি যাবনি। ইলা বাড়লে তো অবস্থা খারাপ। পয়সা গেছে না? এই যে দ্রুত পানিটা চলে আসতেছে, এটা যেটা অনেকে বলে থাকেন যে বৃষ্টি নেই পানি বাড়তেছে, এর কারণ হচ্ছে পাহাড়ি ঢলের পানিগুলো কিন্তু এদিকে আসতেছে। পাহাড়ি যে ঢল আছে সেই ঢলের পানি কিন্তু এই সমস্যাটা করতেছে। এই মাসিমপুর বা এই এলাকা যেটা, এটা হচ্ছে চালিবন্দর এলাকা। এই এলাকায় প্রতিটি এখানে অনেক কলোনি আছে, সেই কলোনিতেও কিন্তু ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। এই যে দেখেন আমরা যত যাচ্ছি তত কিন্তু রাস্তার উপরে এই হলাম। এই যে দেখেন কি পরিমাণ পানি আছে। নেটওয়ার্ক প্রবলেম করতেছে, তারপরেও আমরা দেখানোর
ছোটোখাটো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফেলাম এখানে কি পরিমাণ পানি আছে আপনারা দেখেন। এই এটা হচ্ছে মাসিমপুর বা চালিবন্দর রাস্তা, ছড়ারপাড় এলাকায় এই মুহূর্তে অবস্থান করছি। ছড়ারপাড় চালিবন্দর থেকে শুরু করে ছড়ারপাড় পর্যন্ত আপনারা দেখেন যে রাস্তাঘাটের কি অবস্থা আছে। সকালে কিন্তু এই রাস্তাঘাট শুকনা ছিল না, সকালে পানি আসেনি, সকালে কিন্তু রাস্তায় পানি ছিল না, কিন্তু এই কিছু সময়ের ভিতরে কিন্তু পানি প্রবেশ করেছে এবং পানি বাড়তি আছে 2 ঘন্টা থেকে। এদিকে অনেক কলোনি আছে, কলোনিতেও কিন্তু পানি ঢুকেছে আপনারা দেখেন। প্রচুর কলোনির ভিতরেও পানি। কোন সময় উঠছে পানি? 3 ঘন্টা থেকে পানি উঠছে না? এই যে দেখেন এই পুরো এলাকা জুড়ে, এটা হচ্ছে ছড়ারপাড় না, ছড়ারপাড় আর ওই সাইড হচ্ছে শালিবন্দর এবং মাসুদিগির পাড়। এই পুরো এলাকায় কিন্তু পানি। এই পানিতে মানুষ আতঙ্কে পড়েছেন। পানি যেভাবে বাড়তেছে, পানির শেষ পর্যন্ত কী হবে সেটা আসলে বোঝা যাচ্ছে না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয়। আর আমরা সিলেটের যেই জায়গাগুলোতে পানি আছে প্রত্যেকটি জায়গা আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো। আপনারা অবশ্যই আমাদের সহায়তা দেখবেন। কি দাদা এখন তা হয়ে যাও, এই যে কত বন্যা বা কত পানি আপনারা দেখেন। ওই পাশে আর কোন জায়গায় পানি? ঘরের ভিতরে পানি ঢুকছে। আর ওইদিকে মাসুদিগির পানি নাই ওই পাশে? হ্যাঁ, কোন দিকে ঘরে ঘরে পানি? আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য যে সিলেট নগরীর যে অবস্থা আছে, সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে যে অবস্থা আছে সেই অবস্থাগুলো তুলে ধরা যায়। চাচা ভালো আসুন বা কিতা অবস্থা? পানি মানে সকাল থেকেই বাড়েননি না কিতা? সকাল থেকেই মানে কি পরিমাণ বাড়ে? এইভাবে যদি বাড়ে আপনার দোকানে উঠতে কত সময় লাগবে বুঝলেন? 3-4 ঘন্টা উঠে যাব। আচ্ছা, তাইলে এর আগে যে পানি হয়েছিল এটা পানি উঠছিল আপনার দোকানও উঠছে না? আচ্ছা আচ্ছা, এই এলাকার কোন কোন সাইডে পানি উঠছে এই মুহূর্তে? কলমের দিকে, এদিকে মাসুদিগির ফাড়ের এদিকে উঠছে পানি। আচ্ছা, এই যে সিলেটের যে পানিটা বাড়ছে আপনারা দেখেন যে বৃষ্টি নেই কিন্তু পানি বাড়তেছে। এটা পাহাড়ি ঢল নেমে আসছে বাংলাদেশে, সেই কারণে কিন্তু পানি বাড়তেছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা আছি এই মুহূর্তে আমরা আছি ছড়ারপাড়ে। এটা ছড়ারপাড় না? ছড়ারপাড় এলাকার যে অবস্থা আছে সেটা আমরা তুলে ধরছি। তো এই যে জলাবদ্ধতা, পানি আসলে আসার আগেই কিন্তু পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এটা থেকে আসলে বাঁচার দরকার। কি দাবা চাচা চলেন নিতে পানির মাঝে বইতাছ? হ্যাঁ, পাও কিতা পানিত নি? পাও উপরে রাখছো না ফুকনাথ? চলছে নি আপনার আম? বিক্রি নাই? কত করি আম? 80 টাকা। যাই হোক, নতুন আম বের হয়েছে, পাকা আম আপনারা দেখছেন। কি দাবা পানি? পানি আর পানি নেই। চিল্লাইও না, চিল্লাও কেন? এই চিল্লাও কেন? এই চিল্লাও কেন? চিল্লাইও না। কিতাবা পানি বাড়েননি? আরো কত সময় পরে উঠবো? ওইলা যদি বাড়ে পানি ওইরকম কত সময় পরে পানি উঠে যাব উপরে যদি ইলা বাড়ে? কত সময় লাগে? হ্যাঁ, আমার কথা বুঝছেন? আমার কথা বুঝছেন না মনে হয়? আমি কইলাম পানি যে হারে বাড়ে ইয়ারে বাড়লে কত সময় লাগবে এখানে উঠতে? 2 ঘন্টা লাগবো। জেলা বাড়ে রোলা জানি। আপনারা বুঝেন যে কি পরিমাণ পানি বাড়ে। যদি 3 ঘন্টা হয় তাহলে মোটামুটি আধার পানি বাড়বে। এই বিষয়টি আমরা উপস্থাপন করছি। তবে এবারের পানিতে মানে বৈশাখ আসার আগেই বৈশাখী ধান। এই চিল্লাও করে, চিল্লাও করে তোমরা, বুঝলাম না চিল্লাও কিতে লাগে? চিল্লা চিল্লা করে
এই তোমরা তো আসলে ওই সমস্যা তোমরা বেশি কথা কম এই আর সমস্যা নেই তোমরা খোলামো যাও ঘরে যাও কে যাবা পানি ঢুকি গেছে নি এই এই ইলা হইলে জীবনেও পানি লাগাল পাইতো নাই ইলা পানি টয়া বইছো নাকি তলা এই খলাম আছে এই খলামো পানি দেখিয়া বইছো নি আচ্ছা ইবার নি হ্যাঁ পানি তলনি সিলেটের ম্যাগাজিন ইউটিউবে সার্চ করবা ঠিক আছে নেটওয়ার্ক অনেক প্রবলেম করতেছে এদিকে প্রচুর ঘনবসতি কারণ এরা কলোনিতে বসবাস করছেন কিন্তু পানি আর পানি এদিকে দেখেন প্রচুর পানি এই বেটা নেই যাও কথাবার্তা বলো না ছিল পানি কোন সময় ঢুকছে বা কোন সময় ঢুকছে পানি কোন সময় ঢুকছে এই যে দেখেন তারা কলোনিতে বসবাস করছেন আসলে অনেক কষ্ট হবে কারণ নোংরা পানি সহ সব ধরনের পানি কিন্তু এখানে প্রবেশ করেছে আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এদিকে অনেক ঘনবসতি রয়েছে কেটা বাসা কোনা বাসা পানি ঢুকে গেছে নি ঢুকছে না হোসাইটে বাসা এই সাইডে পানি নানি কোন ঘরে আপনার ও ভিতরে গন্নি পানি কোন সময় ঢুকছে হ্যাঁ এই খোলা যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যে কলোনির ভিতরে মানুষ যারা আছেন তারা কিভাবে আছেন এটা আপনারা দেখলে বুঝতে পারছেন আপনার ঘরে মানুষ কতজন 6 জন তো পানি ঢুকছে এখন তখন কিলাতে এটা পানি তো নোংরা পানি তা শরীরে সমস্যা করে না হ্যাঁ দেখি এই দেখি খোলামো গরো পানি নি অনুভব গরো পানি নি কোন সময় থাকি 3 দিন থেকে পানি তা যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সরাসরি ভিডিও এখানে অনেক গরিব মানুষরা কিন্তু বসবাস করছেন আমরা এই তোমরা মাত্র নাই তোমরা কথা বলো না কেন কিতাবা মুরব্বী ফানি কত আন করো ভিতরে তো গরো তাকো কিলা তাকরায় হ্যাঁ মানে সাদর জোর উপরে তাকো নেই খাটের উপরে আচ্ছা এই পানি তো নোংরা পানি শরীর ক্ষতি করে না তো যাই হোক আপনারা দেখেন তারা কি অবস্থা হঠাৎ করে পানি আসার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি তবে এই মুহূর্তে আপনারা দেখেন যেখানে আমরা আছি তাদের আবার খাবারের পানির ব্যবস্থা কি তাদের কিনা অন্য লাইন আছে কি বলতে কিনি পানি তোলা যায়নি তোলা যায় না আর বাথরুম বড়াইনি নাকি তা আচ্ছা তো কলোনিতে যারা আছেন এই মুহূর্তে তারা কিন্তু কষ্টে আছেন আপনারা দেখেন এই পানিটা কয়দিন থাকবে এখনো বলা যাচ্ছে না পানি আজকে তো বাড়ের পানি নানি পানি বাড়তেছে আপনারা দেখেন এখানে বেশ কয়েকটি কলোনি আছে আমরা সবগুলোই কিন্তু দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এখানে আরো কলোনি আছে এখানে অনেক ঘনবসতি এখানে কতটা ফ্যামিলি বা আছে এখানে 30টা ঘর যাও বা 8 দিয়ে পানি কত কান আপনারা দেখেন যে এখানে প্রায় 30টা ফ্যামিলি আছে বা 30টা পরিবার আছে এই পরিবারের অবস্থাটা দেখেন
আর বিশেষ করে এখানে এই যে বাচ্চারা আছে এরা আসলে খুব অশৃঙ্খল করতেছে। এটার মানে এদের কথা কি বলবো, আসলে মানুষ বুঝতে পারতেছি না। এই তোমরা কথা বলো না, কেন কারণ কিটা হ্যাঁ কারণ কিটা তাদের জন্য কথাই বলা যাচ্ছে না, এরকম অবস্থা। তা আমরা আজকে দেখাচ্ছি যে এটা 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 কোন জায়গা, এটা ছড়ার পার কলোনি এলাকা না, বুঝছি না। ও নজরুল কমিশনার এলাকা ছড়ার পারে। এখানে কতটা কলোনি আছে? 5,000 ফ্যামিলি, সবাই গরিব। 5,000 প্রবলেম করে। এই যে আপনারা দেখেন যে ভিতরে যে পানি আছে, আপনারা দেখেন খুবই ঘন বসতি এখানে, এবং কলোনিতে তারা থাকছেন খুবই কষ্ট করে। পানি অনেকটা প্রত্যেকের ঘরে ঢুকেছে পানি ইতিমধ্যে, এবং পানি আরো বাড়ছে। পানি আরো বাড়লে তাদের থাকা বা বেঁচে থাকাটা খুবই কষ্টর হয়ে যাবে। এখানে এই যে দেখুন অনেক বাচ্চারাও কিন্তু আছে, এই বাচ্চাদেরও কিন্তু এই পানিতে অনেক ক্ষতি হতে পারে। তো এভাবেই এখানে প্রায় 5,000 পরিবার এখানে বসবাস করছে। পানি আসাতে তারা কিন্তু অশান্তি ভোগ করছেন। হ্যাঁ, এখানে এই যে দেখে আরেকটি এখানে পুরো এলাকা জুড়েই কিন্তু পানি, এই পানির মধ্যেই কিন্তু তারা বসবাস করতেছেন। এটা বলার কিছু নেই, দেখানোর কিছু নেই। ছড়ার পার বা এই যে চালিবন্দর বা মাসুদিগির পার না, মাসিমপুর না অন্য এলাকা। এই এলাকা তো পুরো এলাকাই পানি। কিতা চলে নিতে পানি তো কিলা চলেন আপনার? তো 10 টাকার লগে 5 টাকার ফ্রি দেবো। ও এটা তোমার বাচ্চা কাছে জানিস? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক, আপনি দেখেন যে এখানে কলোনিতে আমরা আছি, এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই এলাকা অবস্থা খুবই খারাপ। ছড়ার পার কলোনি এলাকায় এখানে প্রায় কয়েক হাজার পরিবার বসবাস করে। তো তারা যে এই মুহূর্তে আসলে পানি আসা শুরু হয়েছে, তাদের ঘরে পানি আছে, এবং কতদিন যে এই পানি থাকবে কেউ বলতে পারছে না। তবে হয়তোবা তাদের চলাফেরা করতে অনেকটা কষ্ট হবে। তো বন্যা কবলিত এলাকাগুলোতে আপনারা অনেকেই কিন্তু বরাদ্দ দিতে থাকেন বা বরাদ্দ দিয়ে থাকেন, আপনারা এই এলাকাতে আসতে পারেন। এই এলাকাতে আমরা যারা দেখছি, আপনারা দেখেন এখানে ভ্যান আর ভ্যান, সবাই কিন্তু ভ্যান এবং রিক্সা চালক বেশিরভাগই তারা কর্ম করে খান। হ্যাঁ, আর এখানে খালি সুনামগঞ্জি চানাচুর ওয়ালা একজন আছে, শফিক মিয়া বোম্বে চানাচুর। গান আসেনি তোমার? গানও না আসেনি কথা? খাসা বাদামর আছে, চানাচুরও গান নাইনি? চানাচুরও গান এটা গাও। গান না গাইলে হিট করতে না, তো হিট কর। কোন জায়গার বাড়ি? মোল্লাপাড়া ইউনিয়ন, থানা কোনটা? সদর থানা। আচ্ছা, তাকো কোন জায়গাতে? সরার ভার তাকো সাবেক মেয়র সবার এলাকা। কি দেখো তোমার ঘর কোন খান? তুমি দেখো আসমান আছো, তোমার পানি উঠতো না? হ্যাঁ, কোনারা পানি উঠছে? ওই যে বেটির করে পানি উঠছে নি? কইতে পানি? হ্যাঁ, যাই হোক, আপনারা দেখেন যে এখানে আমরা আছি কলোনি এলাকায়। কলোনির মানুষ আসলে গরিব মানুষ যারা বসবাস করেন, আমরা তাদেরকে নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটি করছি। সিলেট নগরীর সরারপাড় এলাকায়। এটা কয় নম্বর ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড। এটা সাবেক মরহুম কামরান সাহেবের এলাকা। কামরান সাহেবের বাসা রয়েছে সামনে, ওনার এই এলাকা হচ্ছে এটা, এই 14 নম্বর ওয়ার্ড। তো এখানে অনেক মানুষ বসবাস করেন, যেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এখানকার মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে, এবং সবাই কিন্তু দিনমজুর গরিব মানুষ। এই যে দেখেন কিভাবে পানি আছে এবং তাদের ঘরে কিভাবে পানি আছে।
তো আমরা আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনারা পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমাদের সহায়তা থাকবেন, সেই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আমরা চেষ্টা করব পানির খবরাখবর প্রতিদিন আপডেট খবর দেওয়ার জন্য, গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ আমরা বাস্তব ভিডিও দিয়ে যাই। আর সেই সুবাদে খবরগুলো পাওয়ার জন্য আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা বিশেষ করে আমার প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো করে থাকি। আপনারা হয়তো জানেন অনেকেই যে আপনাদের জন্য এই পরিবেশগুলো আমরা দেখাই। তবে আজকে এখানে আসলাম, এই কলোনিতে মানুষ কীভাবে বসবাস করছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন যে তারা কীভাবে বসবাস করছেন। এখানে একদম চিপা জায়গার মধ্যে ঘর আর ঘর, এত কলোনি এবং ভাড়াও অনেক বেশি। টিনের ঘরের মধ্যে তারা থাকছেন, প্রচুর ভাড়া দিয়ে থাকছেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা আমরা রাখছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে। এখানে দেখেন যে গলিগুলো আছে, প্রত্যেকটি গলিতে প্রায় 15 থেকে 20টা বা 25টা পরিবার হবে না? দুই পাশে বলা ওই বোনা নেই, হ্যাঁ দুই পাশে এটা ভাড়া কত করে? হ্যাঁ 2700। কারেন্ট বিল বাদে নি? কারেন্ট বিল বাদে কারেন্ট বিল বাদে 2700-2500 টাকা ভাড়া এভাবে চলতেছে তারা, কিন্তু তারা কোনোভাবে বেঁচে আছে নাকি। এই যে ঘরগুলো আপনারা দেখেন, এগুলো মানুষ কিভাবে বসবাস করে, যাদের ঘর নেই, থাকার জায়গা নেই, তারা আর কীভাবে থাকবেন? এভাবেই থাকতে হবে তারা। তো এভাবেই আছেন তারা এবং তাদের এই অবস্থা নিয়েই কিন্তু তারা বেঁচে আছেন। কিন্তু যখনই দুর্যোগ আসে বা পানি আসে তখন কিন্তু তারা অনেকটা সমস্যায় পড়ে যান, অনেকটা জর্জরিত হয়ে যান। তো এই এখানে আমরা যেটা দেখাচ্ছি যে এখানে এই ছড়ার পার এলাকায় যে কত কত হাজার ফ্যামিলি হইব কেন? হ্যাঁ মানুষ মানে ছোট বড় লাগাইয়া সব ভাড়া দিন নাকি? 700 রুম আছে। এটা তো মনে হয় বাংলাদেশের সব জেলারও আছে না, খালি সব জেলার আছে? অবস্থা পুরা খারাপ। হ্যাঁ যাই হোক, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে আসলে তারা বসবাস করছেন। আমরা এই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। এখানে অনেক মানুষ আছেন। আমরা আছি ছড়ারপাড় এলাকায় এবং ছড়ারপাড়ে কলোনি এলাকায়। আপনারা দেখেন কলোনি এলাকার একটি ভিডিও আমরা দিচ্ছি। কলোনি এলাকার বাচ্চাদের দেখছেন, বড়দের দেখছেন, সবাইকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা পরবর্তী বুঝছি না, বাজিতপুরি আর সুনামগঞ্জের মানুষ বেশি, মানে সুনামগঞ্জের মানুষ বেশি। বাজিতপুরের মানুষ বাজিতপুর কোন ডিস্ট্রিক্ট? কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলা। সুনামগঞ্জের এবং কিশোরগঞ্জ জেলার মানুষ এখানে বেশি রয়েছেন। এখানে ইনো যারা আছেন এরা তো সবু মনে হয় দিন মজুর নানি, সবু দিন মজুর, ঠেলা চালাইন, রিক্সা চালাইন। হ্যাঁ হ্যাঁ এখানে যারা আছেন সবাই কিন্তু ঠেলা রিক্সা বা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারাই কিন্তু বসবাস করছেন এই এলাকায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভিতে। শোনানো কোন বিল্ডিং? ও কোন হন অত পানি নেই? আচ্ছা নেই, এটা আপনার মেয়ে নি? আচ্ছা আচ্ছা। যাই হোক, প্রচুর পানি আছে আসলে। হইলে যায় দুঃখ আর খাইলে যায় বুক নানি বাসা নাকি দা। এখন এরার দুঃখ শুনাতাইছি আমরা। কেউ যদি আইন সাহায্য সহযোগিতা করেন তাই মনে করি এই হ্যাঁ বন্যার তো কবলিত মানুষ যারা গরিব মানুষ আছে ওই জায়গা করতে পারবা। এখানে বিশাল একটি এলাকা, বিশাল একটা জনগোষ্ঠী বাস করা। এরা কিন্তু প্রচুর মানুষ, বাচ্চানি দেখুন কত বাচ্চানি কেন মাঝে, এরা দেখলেও বোঝা যায়। আপনারা চাইলে এই যে পানিটা বাড়া শুরু হয়েছে, বাড়েন নানি পানি এখন? পানি বাড়েন। এই পানিটা কয়দিন পরে কমবো এখনো কিচ্ছু পাওয়া যায় না। এই মানুষগুলা আসলে কিভাবে চলবে, খাইয়া দাইয়া বাঁচতে পারবো কিনা। তো আপনারা বন্যা কবলিত মানুষের সাহায্য করেন। আপনারা মালি ছড়ার না কিতাবা ছড়ার ফার নানি, ছড়ার ফারের এই কলোনি এটা এই নাম কিতা কলোনি? এগুলো সিলেটের ম্যাগাজিন লাইভ চলতেছে। সিলেটের ছড়ার এই কলোনিতে আপনারা আসতে পারেন। আপনারা এসে আপনারা এই সাহায্যটা নিতে পারেন বা দিয়ে যেতে পারেন।
আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে আমি আমির হোসেন সাগর, সিলেটের সরার পাড় থেকে সরাসরি পানির অবস্থান আমরা তুলে ধরেছি এবং পানি বাড়তেই চলেছে, পানি বাড়বে। শেষ পর্যন্ত কি হবে সেটা জানি না, তবে আমরা প্রতিদিনই আপনাদেরকে আপডেট খবরগুলো দিয়ে যাব এবং এখনকার পরে আমরা চেষ্টা করব সিলেট উপশহর এলাকার পানির অবস্থা তুলে দেওয়ার জন্য। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।